রবিবার গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি পৃথক স্থান কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত বাংলা সীমান্তের গভীর জঙ্গল থেকে বিএসএফ ৮১ নং বাহিনীর জওয়ানরা এবং সোনামুড়া থানার পুলিশ মিলে ৩৩ কেজি শুকনো গাঁজা, ১৩০টি নেশা জাতীয় এসকাফ সিরাপ এবং ৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ পার করার জন্য এই নেশা জাতীয় দ্রব্যগুলোকে মজুদ করা হয়েছিল। সঠিক সময়ে পুলিশ এবং বিএসএফ এর অভিযানে মাদকদ্রব্য পাচারকারীদের চোরাচালান ভেস্তে যায়। এক সাক্ষাৎকারে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধারকৃত এই নেশা জাতীয় দ্রব্যগুলির বাজার মূল্য আনুমানিক 8.5 লক্ষ টাকা হবে এবং পুলিশ তদন্ত করে দেখছে কে বা কাহারা এই চোরাচালানের সঙ্গে জড়িত এবং কারা এই মাদক দ্রব্যগুলি সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে রেখেছিল। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুলুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়। যা টোটাল গাঁজা পাওয়া যায় ৩৩ কিলো এবং এসকো পাওয়া যায় ১৩০ বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ৪,০০০-এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডি এন্ট্রি করা, এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস পিছনে মানে কে বা কারা যুক্ত আছে। তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো, এবং এটার যে আনুমানিক কালোবাজার মূল্য, যা ডেস্টিনেশন প্রাইস টোটাল 8.5 লাখ টাকার আশেপাশে হবে। তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে এবং তাদের আইডেন্টিফাই করে অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো।